প্রিয় ছাত্রছাত্রী, এখন তোমাদের দশম শ্রেণীর অন্তর্বৃত্ত অঙ্কন। এর আগে আমি তোমাদের 11-1-এ পরিবৃত্ত অঙ্কন করেছি এবং 11-2-এর 1, 2, 3 এই তিনটি করে দিয়ে দেখিয়েছি। আগের দুটি ভিডিও যারা এখনো দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, তারা আমার চ্যানেলে এসে প্লেলিস্ট খুললে ক্লাস 10 ম্যাথ এটা করলেই পেয়ে যাবে। এছাড়াও ক্লাস 10-এ লাইফ সায়েন্স এবং উপপাদ্য বলে আলাদা ক্লাস 10 উপপাদ্য বা জিওমেট্রি বলে উপপাদ্যগুলো দেওয়া আছে। এছাড়াও 9-এর লাইফ সায়েন্স আর অঙ্ক যাবতীয় দেওয়া আছে। যারা একটু দেখোনি দেখে নেবে, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। আমরা চলে আসি 11-2-এতে 4-এর অঙ্কে। 4-এর অঙ্কনে একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 7 সেমি ও 9 সেমি। ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য মেপে লিখে। আমরা চলে আসি অঙ্কনেতে। অঙ্কনের প্রথমেই দেখো, আমরা প্রথমেই দুটো বাহু এঁকে নেব। বাহু দুটো 7 সেমি এবং 9 সেমি। তাহলে 7 সেমি এবং 9 সেমি প্রথমে বাহু দুটো এঁকে নিই। দেখো 7 সেমি ব্যাস এবং 9 সেন্টিমিটার। 9 সেন্টিমিটার খুব সুন্দর করে এঁকে নেবে। তাহলে 7 সেমি এবং 9 সেমি সমকোণ সংলগ্ন বাহু দুটি। তাহলে সমকোণ হলো একটা 90 ডিগ্রি, আমরা এখানে 90 ডিগ্রি কোণ এঁকে নেব। তাহলে দেখো আমরা চলে আসি এই দুটো বাহুকে নিয়ে কিভাবে করা হবে। প্রথমেই যে কোনো একটি মাপে আমরা প্রথমে একটা লাইন টেনে নেব, যেটা এ এক্স। এবারে আমরা এই 9 সেন্টিমিটার বাহুটি আমরা 7 সেন্টিমিটারও করতে পারি, 9 সেন্টিমিটারও করতে পারি। 9 সেন্টিমিটার বাহু সমান করে কেটে নিলাম। কেটে নিয়ে এ বিন্দুতে বসিয়ে এ এক্স থেকে এ বি, এটা 9 সেন্টিমিটার হলো। এবার আমরা এ বিন্দুতে একটি 90 ডিগ্রি কোণ এঁকে নেব। এ বিন্দুতে একটি 90 ডিগ্রি কোণ আঁকতে গেলে মাঝারি যে কোনো একটু ব্যাসার্ধ নিয়ে পরপর দুটো বৃত্তচাপ ওই এতেই অঙ্কন করলাম এবং উপরে একটি বৃত্তচাপ। এইভাবে সাধারণত 90 ডিগ্রি কোণ আঁকা হয়। আমরা 90 ডিগ্রি কোণটা এঁকে নেব। তাহলে এই মুহূর্তে আমরা জানি সমকোণী ত্রিভুজ বলতে বোঝায় যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। এবারে 7 সেন্টিমিটার বাহু সমান করে আমরা একটু দেখে নেব। 7 সেন্টিমিটার বাহু, 7 সেন্টিমিটার বাহু কেটে নিয়েছি। দেখো কেটে নিই, আরেকটু যাবে। এবার আমরা বি বিন্দু এবং এই বিন্দুকে যোগ করে নেব। যোগ করে নিলাম, এটা ধরে নিই এটা সি বিন্দু। তাহলে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এবি সমান, এখানে লিখেও দিতে পারি, ত্রিভুজ এবিসি এর কোণ সিএবি সমান 90 ডিগ্রি, এবি সমান 9 সেমি আর বিসি সমান এসি সমান 7 সেমি। ব্যাস, আমরা একটা আঁকতে গেলে, অন্তর্বৃত্ত আঁকতে গেলে আমরা আগেই দেখেছি যে কোনো দুটি কোণ ভাগ করতে হয়। তাহলে প্রথমে দুটো কোণ ভাগ করে নেব। এই একটা কোণ ভাগ করে নিই, প্রথমে ভাগ করে নেব। এই কোণ ভাগ করার এই যে লাইনটা খুব সুন্দর করে
আঁকতে হবে। যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ওই অন্তর্বৃত্তটা মিলবে না, অন্তর্বৃত্তটা তাহলে মিলবে না। এটা আমরা খুব সুন্দর করে করে নিতে হবে। দেখো আরেকটা, এটা দেয়াই রয়েছে, এই কোণটাকে সমান দুভাগে ভাগ করব, উপরে একটা এবং এই বিন্দু থেকে বসিয়ে আর একটা বৃত্তচাপ, এই উভয় বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু থেকে এই কোণটাকে আমরা সমান দুভাগে ভাগ করে নেব। দেখো এটাকে আর একটু বাড়িয়ে দেবো আমরা, একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিলে যে বিন্দুটা পেলাম সেটাই হলো ও বিন্দু। এটা হচ্ছে অন্তর্বৃত্তের কেন্দ্র হবে। এই অন্তর্বৃত্তের কেন্দ্র কতটা ব্যাসার্ধ নেবো এটা জানার জন্য আমাদের ও বিন্দু থেকে এবি এর উপর একটা লম্ব টানবো। এই লম্বটা আমরা এসি এর উপরেও লম্ব টানতে পারি, যে কোনোভাবে হোক একটা ওই বাহুর উপরে লম্ব টানতে হবে। লম্ব টানতে গেলে কি করতে হয় না, ওই বিন্দু থেকে এই নিচের এবি বাহুর উপর দুটো বৃত্তচাপ আঁকলাম এবং সেই বৃত্তচাপগুলো থেকে আমরা নিচে, একটু দেখে নিই, নিচে কেটে নিলাম। এইবারে এই বিন্দু থেকে, লম্ব টানার বিন্দু থেকে আমরা কি করব, সোজা উপর থেকে এই রেখা পর্যন্ত আসবো, এর বেশি আর আসবো না। ধরে নিই এই বিন্দুটা হলো এম, তাহলে ও এম হলো এই এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। আমরা চলে আসি, এবার আমরা ও বিন্দুতে বসিয়ে নিলাম। ও বিন্দুতে বসিয়ে এবারে যদি আমরা বৃত্ত অঙ্কন করি দেখা যাবে এই বৃত্তটা তিনটে বাহুকেই স্পর্শ করবে। এটাই হয়ে গেল অন্তর্বৃত্ত। এর ব্যাসার্ধটা আমরা একটু মেপে নিই। ব্যাসার্ধটা একটু মেপে নিই। এর ব্যাসার্ধ হলো 2.2। তাহলে অন্তর্বৃত্তের কেন্দ্র একটু লিখে দিই, অন্তর্বৃত্তের কেন্দ্র ও এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 2.2 সেমি। ব্যাস আমাদের এখানে আঁকা হয়ে গেল। আমরা পরের আঁকাটাতে চলে আসি। দেখো পাঁচেরটিতে আছে, দেখো একটুখানি পাঁচেরটা আছে একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে 9 সেন্টিমিটার এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেন্টিমিটার। একই রকম, এটা 5.5 সেন্টিমিটারটা আগে করে নিয়ে সমকোণী ত্রিভুজটাকে করে নিয়ে সমকোণী মানে 90 ডিগ্রি কোণটা এঁকে নিয়ে এই জায়গা থেকে বসিয়ে আর কেটে দিলে এইটা হবে 9 সেন্টিমিটার। তাহলেই একইভাবে আমরা করতে পারবো। তোমরা একটু চেষ্টা করো, দেখবে এটা খুবই সহজ। আমরা চলে আসি পরের অঙ্কনে। তাহলে পাঁচেরটা তো বললাম, এবার আমরা ছয়েরটাতে চলে আসি। একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি। সমদ্বিবাহু মানে হচ্ছে যে ত্রিভুজের দুটি বাহু সমান। অঙ্কন করি যার ভূমির দৈর্ঘ্য 7.8 সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটি 6.5 সেমি। ইহার অন্তর্বৃত্ত অঙ্কন করে ব্যাসার্ধের দৈর্ঘ্য মাপি। দেখো প্রথমেই আমরা চলে আসি, একটা রেখা নিয়ে নিই। এই রেখাটা যে কোনো রেখা দিলেই হবে, একটু খেয়াল করি আমরা। যে কোনো একটা রেখা টেনে নিলাম, এ এক্স। এবারে আচ্ছা, প্রথমেই আমাদের যে দুটো দরকার সেটা হচ্ছে 7.8 এবং 7.8 একটা বাহু এবং 6.5 সেমি একটা বাহু। এই বাহু দুটো প্রথমে এঁকে নিতে হবে। তাহলে প্রথমে 6.5, এই 7.8, দেখো ভালো করে খেয়াল করো, 7.8 এবং আরেকটা হচ্ছে 6.5।
6.5 তাহলে একটা হলো 7.8 সেমি, আর একটা হলো 6.5 সেমি। তাহলে প্রথমে তো এখানে আমরা নিয়ে নিয়েছি। এবারে আমরা প্রথমে 7 যেহেতু ভূমিটা বলা আছে তাহলে নিচেরটা হবে 7.8। প্রথমে 7.8 বাহুর সমান করে মেপে দেখে নিই। এই দাগটা কিন্তু অবশ্যই দেবে, দাগটা না দিলে তুমি যে কেটেছো ওই মাপটা নিয়েছো এটা দেখাবার জন্য এটা দরকার। তাহলে এ বি হলো 7.8। এবারে 6.5 মাপটা নিয়ে নিই। 6.5 মাপটা নিয়ে নেওয়া হলো। একবার বি বিন্দু থেকে ওপরে দেবো আর একবার এ বিন্দু থেকে উপরে দেবো, তাহলেই আর অসুবিধা হবে না। তো দেখো এই বি বিন্দু থেকে এই বিন্দুতে ধরে নিই এটা সি বিন্দুতে তারা মিলিত হয়েছে, তাহলে বি থেকে সি টানলাম আর এ থেকে সি টানবো, ব্যাস। তাহলে এখানে কি হলো, ত্রিভুজ এবিসি এর AC ইজিক্যাল টু BC ইজিক্যাল টু 6.5 সেন্টিমিটার। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ। আর AB সমান 7.8 সেমি। ABটা হচ্ছে ভূমি। এবার আমরা যে কোনো দুটো কোণকে ভাগ করে ফেলব। আমরা কোণ ভাগ করা আগেই তো জেনেছি, আগেরটাতেই দেখেছি কোণ ভাগ করব। কোণ ভাগ করতে গেলে এই একটা বৃত্তচাপ, এই একটা বৃত্তচাপ আঁকলাম। এবার দেখো খুব সহজভাবে এটা করতে হবে। এটা একটু টেনে দেখে নেবো যে ঠিক হলো কি। হ্যাঁ, ঠিক হয়েছে, টেনে নিলাম। এই দিকের কোণটা ভাগ করব। দুটো কোণই ভাগ হয়ে এলো। অন্তর্বৃত্ত আঁকতে গেলে কোণ ভাগ করতে হয়, পরিবৃত্ত আঁকতে গেলে বাহু ভাগ করতে হয়। দেখো এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করলো, ঠিক আগেরটার মতো। এবারে ওই ও বিন্দু থেকে আমরা একটা এবির উপর লম্ব টানবো, সেটাই হবে এর ব্যাসার্ধ। এবির উপরে লম্ব টানলে যেটা পাওয়া যাবে সেটাই হবে ওই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। আমরা চলে আসি, ব্যাস আমরা এই পর্যন্ত টানবো, এতদূর টানবো না। তাহলে OM হলো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হবে। আমরা এই মাপটা নিয়ে নেব, নিয়ে এঁকে ফেলবো। দেখো কিভাবে আঁকছি আমরা। সাধারণত মাপের এই বিশেষ করে কোণ দুটোর যে লাইন দুটো আছে, এই লাইন দুটো কারেক্ট হতে হবে। একটু যদি এই কাটিংটা একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু এই অন্তর্বৃত্তটা মিলবে না। তাহলে অন্তর্বৃত্তের কেন্দ্র কি হলো, অন্তর্বৃত্তের কেন্দ্র ও, আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আমরা একটু দেখে নিই ব্যাসার্ধ কত হবে। ব্যাসার্ধ মাপ করে দেখে নেব একটু। এটা দেখা যাচ্ছে 1.9-এরও বেশি, এটা 2 সেন্টিমিটারই বলা যাবে। তাহলে ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, প্রায় বলে দিলেই ভালো হয়, এটা পুরোপুরি 2 সেন্টিমিটারের কাছাকাছি যাচ্ছে না। আমরা চলে আসি পরের অঙ্কনে।
7-এরটিও ছিল একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন এবং তার অন্তর্বৃত্ত অঙ্কন। 6 এবং 7 একই রকম, সুতরাং 6-এরটা আমি দেখিয়ে দিলাম, 7-এরটা অবশ্যই তোমরা দেখতে পাবে, নিজেরাই করতে পারবে। এবারে 8-এরতে চলে আসি। 7 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত অঙ্কন করে স্কেলের সাহায্যে পরিব্যাসার্ধ ও অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি এবং দেখি তাদের সম্পর্ক আছে কিনা। তাহলে আমরা প্রথমেই 7 সেন্টিমিটার মাপটা টেনে নেব। 7 সেন্টিমিটার টেনে নিলাম, 7 সেন্টিমিটার। এবার একটা ত্রিভুজ এঁকে ফেলি। এই 7 সেন্টিমিটার সমবাহু ত্রিভুজ, যে কোনো একটা রেখা টানলাম, ধরে নেই এ এক্স টানলাম। এবার 7 সেমির সমান করে একটা মাপ নিয়ে নিলাম, নিয়ে এটা কেটে নিলাম। ধরি এটা হলো বি বিন্দু। এবারে এ বিন্দু থেকে একটা বৃত্তচাপ আর বি বিন্দু থেকে একটা বৃত্তচাপ, উভয় বৃত্তচাপ পরস্পর সি বিন্দুতে মিলিত হলো। তাহলে এ সি যুক্ত করব। যেহেতু এ থেকে ওই মাপটা নিয়েছি, তাহলে ওটা অবশ্যই একই বাহু 7 সেন্টিমিটার, এবং বি বিন্দু থেকেও ওই বিন্দুতে যোগ করব। তাহলে একটি ত্রিভুজ হয়ে গেল। তাহলে একটু লিখে নিই, ত্রিভুজ এবিসি এর এবি ইজিক্যাল টু বিসি ইজিক্যাল টু এসি ইজিক্যাল টু 7 সেমি। এবার আমরা যে কোনো দুটো কোণকে প্রথমে অন্তর্বৃত্ত অঙ্কন করি। অন্তর্বৃত্ত প্রথমে অঙ্কন করি, বা পরিবৃত্ত অঙ্কন করা যাবে। এটা অন্তর্বৃত্ত আগে বলা আছে, তাই অন্তর্বৃত্তটাই আগে আমাকে এঁকে ফেলি। অন্তর্বৃত্তটা এঁকে ফেলি আগে। একটা হলো, আমরা এটা ভাগ করে ফেলি। করে ফেললাম। এই দিকের বাহুটাকেও ভাগ করে ফেলি। দুদিক থেকে যেমন করে আমরা অন্তর্বৃত্ত আঁকছি প্রত্যেকবার, এই রেখাগুলো খুব সন্তর্পণে, যেন কোনো রকম ভুল না হয়। একটু উপর দিয়ে চলে গেছে সামান্য, এইটুকুও যাওয়া যাবে না। ব্যাস, এই উভয় রেখা কোন সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হলো সেটা ধরে নিলাম ও। এবার আমরা ও বিন্দু থেকে যে কোনো একটি ব্যাসার্ধ, যে কোনো দুটো বাহুকেও ভাগ করে ফেলি, অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত, অথবা আমরা অন্তর্বৃত্তটা এঁকে ফেলি। অন্তর্বৃত্ত আঁকলে এখান থেকে বসিয়ে আমরা যেমন করে লম্ব টানছি এবির উপর লম্ব টেনে নিই। টেনে নিলাম। এরা পরস্পর ছেদ করবে, দিয়ে অন্তর্বৃত্তটা এঁকে নেব। প্রথমে এই পর্যন্ত আসবে ও এম। এবারে ও এম ব্যাসার্ধ নিয়ে অন্তর্বৃত্তটা এঁকে ফেলবো। দেখো, ও এম ব্যাসার্ধ নিলাম। ও এম ব্যাসার্ধ নিয়ে একটা খুব সুন্দর হয়েছে এটা, দেখো প্রতিটি বাহু খুব সুন্দরভাবে। এবারে আমরা কি করব, যে কোনো দুটো বাহু ভাগ করে ফেলব। যে কোনো পরিবৃত্ত আঁকতে গেলে বাহু ভাগ করতে হয়।
একটুখানি বড় করে মাপ নিই, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। দেখো সেই একই বিন্দুতে ছেদ করেছে তারা পরস্পর। এ দেখো এই বিন্দুতে ছেদ করেছে। দেখো একই বিন্দুতে ছেদ করেছে। আমরা যদি এদিক থেকে টানি সেটাও দেখা যাবে একই বিন্দুতে ছেদ করেছে। এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এরকম হতে পারে। ধরো এটা তো বিসি বাহুকে সমান দুভাগে ভাগ করেছি, এবারে এসি বাহুকে সমান দুটো ভাগে ভাগ করি, সমান দুটো ভাগে ভাগ করি, তাহলে কি হবে? দেখো এটা থেকে যদি আমরা টানি তাহলে সেই একই বিন্দুর উপর দিয়ে যাবে। তাহলে পরিবৃত্তেরও একই কেন্দ্র, পরিকেন্দ্র দুটোই একই কেন্দ্র। এটা কিন্তু আমরা এ বি ব্যাসার্ধ নেব, এই ও বি ব্যাসার্ধ নেব। ও বি যদি ব্যাসার্ধ নিই তাহলে দেখা যাবে সবকটা বিন্দু দিয়েই পরিবৃত্ত হবে। তাহলে আমরা একটু লিখে ফেলি। তাহলে পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের কেন্দ্র ও পরিবৃত্তেরও কেন্দ্র, অন্তর্বৃত্তেরও কেন্দ্র। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বা অন্তঃব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বা অন্তঃব্যাসার্ধ কত? অন্তর্ব্যাসার্ধটা আমরা একটু দেখে নিই। অন্তর্বৃত্তের কেন্দ্র কত? পুরো 2 সেন্টিমিটার, 2 সেমি। আর পরিবৃত্তের ব্যাসার্ধটা একটু মেপে নিই। দেখো পুরোপুরি 4 সেন্টিমিটার। পরিব্যাসার্ধ হলো 4 সেমি। তাহলে সম্পর্কটা কি পাওয়া গেল? সম্পর্কটা পাওয়া গেল ব্যাসার্ধের দ্বিগুণ পরিব্যাসার্ধ। দেখতে পেলাম অন্তর্ব্যাসার্ধের দ্বিগুণ পরিব্যাসার্ধ। তো যাই হোক, এই অঙ্কনগুলো তোমরা একটু ধীরে সুস্থে করবে। তবে আমি আগের এপিসোডেও বলেছি যে অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত যদি দুটোই পড়ে তাহলে অন্তর্বৃত্তটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। কারণ এই যে অন্তর্বৃত্তের এই কেন্দ্রটা অনেক সময়তে প্রতি বাহু যদি একটু এই কোণ দুটোর লাইনটা না ভাগ করার যে লাইনটা, এটা যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু এই ও বিন্দুর অবস্থানটা সঠিক হবে না এবং অন্তর্বৃত্তটা ঠিক প্রত্যেকটা বাহুতে ঠেকবে না, স্পর্শ করবে না। সেই জন্যে এটা একটু অ্যাভয়েড করাই ভালো। তবুও তোমরা একটু প্র্যাকটিস করে রাখবে। যদি বাই চান্স সেরকম অল্টারনেট না পাও তাহলে তোমাদের এটাই করতে হবে। একটু ভালো করে অভ্যেস করো। ভালো লাগলে লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। যারা এখনো সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা করোনি তারা একটু করে নিও। ধন্যবাদ।